আরামবাগের খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ আর পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এই দুজনই বিজেপি বিধায়ক। আর এবার এই দুজন বিজেপি বিধায়কের নামেই পড়ল পোস্টার। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনের আগে কার্যত বিজেপির অন্দরে একটা গোষ্ঠী কোন্দল সেটা প্রকাশ্যে চলে এলো। এটাই তো প্রথমবার নয়, এর আগেও একাধিকবার এই ছবি ধরা পড়েছে, যেখানে নির্বাচনী ময়দানে নিজেদের ঘাঁটি নিজেদের মাটি শক্ত করতে সমস্ত রাজনৈতিক দল একেবারে ময়দানে নেমে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে বলা চলে মানুষের মন জয় করতে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির গোষ্ঠী কোন্দল বর্তমানে প্রকাশ্যে আসছে বারবার করে। গতকালকেরই একটি ছবি আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল, আমরা তুলে ধরেছিলাম, যেখানে দেখা গিয়েছিল দুর্গাপুরের একেবারে বিজেপি বিধায়কের নামে বিজেপির জেলা কমিটির সভাপতি তিনি অভিযোগ আনছেন যে তিনি নাকি দুর্নীতিগ্রস্ত। এই ধরনের ঘটনা বারবার সামনে আসছে, আর সেই ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবে মানুষের মনে একাধিক প্রশ্ন জাগছে যে বিজেপির অন্দরে এই মুহূর্তে গোষ্ঠী কোন্দল এভাবে প্রকাশ্যে আসছে, যে জায়গায় দাঁড়িয়ে দলের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমন্বয়টা কাম্য সেই সমন্বয় দেখা যাচ্ছে না। অন্দরমহলের যে কোন্দল সেই কোন্দল প্রকাশ্যে চলে আসছে, যাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু করেছে। আর যখন একাধিক প্রশ্ন উঠতে শুরু করে তখন ওই যে বলছিলাম নির্বাচন সামনে, আর নির্বাচনের আগে এই ধরনের ঘটনা চিন্তা তো বাড়াচ্ছে। চিন্তা তাহলে কি একেবারে বিজেপির শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তাদেরও বাড়ছে? প্রশ্নটা থাকছে। একাধিক সময় বিজেপির বহু নেতা নেতৃত্ব তাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কটু কথা কটু মন্তব্য করতে শুনেছি, এবং তারও প্রভাব কি তাহলে সাধারণ মানুষের ওপর পড়বে? বা ভোট বাক্সে নির্বাচন যেহেতু সামনে রয়েছে, নির্বাচন সামনে থাকার কারণে ভোট বাক্সে এর প্রতিফলন কি হবে? সেই প্রশ্নটাও ভীষণভাবে বড় করে উঠছে, আর সেই প্রশ্নটা আমরাও তুলছি এই মুহূর্তে। সেই প্রশ্নটা থাকলো আপনাদের কাছেও। আপনাদের কি মনে হচ্ছে আমাদেরকে জানান, এবং সেই সঙ্গে অবশ্যই একাধিক প্রশ্ন যেহেতু উঠছে, যেমনটা বলছিলাম যে খানাকুল এবং পুরসুরার ঘটনা, সেখানে একদিকে বিজেপির বিধায়ককে বলা হচ্ছে যে লম্পট রাজা, আবার অন্যদিকে বলা হচ্ছে যে বিজেপি রাজনীতি করছে, সেই রাজনীতি সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতি, এই ধরনের মন্তব্য করতে শোনা যাচ্ছে। এবার এখান থেকেই একাধিক বিষয়গুলো সামনে আসছে। বিজেপির যে দলীয় কোন্দল, দলের অভ্যন্তরের যে বিষয়গুলো সেগুলো প্রকাশ্যে চলে আসছে। এবং তবে ইতিমধ্যেই জানিয়ে রাখি যে বিজেপির দুই বিধায়ক তারা বলছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই পোস্টার মারা হয়েছে বা এই পোস্টার দেওয়া হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা ঘটনাটাই অস্বীকার করা হয়েছে। তৃণমূল কংগ্রেস এই বিষয়ের মধ্যে নেই। সাধারণ মানুষের বক্তব্য যে বিজেপির একাধিক নেতৃত্ব তারাই এই ধরনের পোস্টার ফেলেছে, এই ধরনের পোস্টার লাগিয়েছে, যেখানে বিধায়ককে লম্পট রাজা পর্যন্ত বলা হচ্ছে। সাধারণ মানুষ তো আমি, আপনি, আপনারা প্রত্যেকে। সেই সঙ্গে অবশ্যই যদি বিজেপিরও কোনো নেতাকর্মীর কাজ এমনটা হয়ে থাকে, তারাও তো সাধারণ মানুষই, সুতরাং তাদের মনেও দলের বিরুদ্ধে একটা ক্ষোভ নিশ্চয়ই তৈরি হচ্ছে, যার কারণে যে ক্ষোভের প্রতিফলন বা যে ক্ষোভের বহিঃপ্রকাশ আজ এভাবে ঘটছে। আবারও বলতেই হচ্ছে যে নির্বাচন সামনে, আর মাত্র হাতে গোনা কয়েকদিন বলা চলে, সেই কয়েকদিন পরই নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হবে। আর সেই নির্বাচনী দিনক্ষণ ঘোষণার আগে এই মুহূর্তে বিজেপির গোষ্ঠী কোন্দল বারবার যখন প্রকাশ্যে আসছে, বা কোথাও বিজেপি বিধায়করা যখন যাচ্ছেন মানুষের মন জয় করতে, নানান রকম কর্মসূচি নিয়ে তাদেরকে তাড়া খেতে হচ্ছে, এই ধরনের বিষয়গুলো যখন সামনে আসছে, স্বাভাবিকভাবেই তো প্রশ্ন ওঠে যে নির্বাচনী ভোট বাক্সে বা নির্বাচনের বাক্সে এটার প্রতিফলন কি পড়বে না? এই প্রশ্নটা থাকলো।